ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা। 624 খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধটি ছিল মুসলমানদের প্রথম বড় সামরিক বিজয়, যা ইসলামের ভবিষ্যৎ পথ নির্ধারণে গভীর প্রভাব ফেলেছিল। এটি ছিল এক সংঘর্ষ যেখানে ছোট একটি দল সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল এক বিশাল ও সংগঠিত বাহিনীর বিরুদ্ধে। বদরের যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষই নয়, এটি ছিল বিশ্বাস, ধৈর্য, ত্যাগ ও প্রভুর উপর নির্ভরশীলতার এক ঐতিহাসিক নিদর্শন। বদরের যুদ্ধ সংঘটিত হয় হিজরির দ্বিতীয় বর্ষে, অর্থাৎ 624 খ্রিস্টাব্দে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে একটি রাজনৈতিক ও সামরিক ষড়যন্ত্র শুরু করে। মুসলমানদের সম্পত্তি লুট করা হয়, তাদের উপর নির্যাতন করা হয় এবং তারা তাদের শহর থেকে বিতাড়িত হয়। এসব কারণেই মদিনায় বসে মুসলমানদের আত্মরক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে হয়। এদিকে কুরাইশরা একটি বিশাল কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছিল। এই কাফেলা ছিল অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মুসলমানদের লুণ্ঠিত সম্পদের একটি বড় অংশ ছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফেরার পথে বদর নামক স্থানের কাছ দিয়ে অতিক্রম করছিল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার সংবাদ পেয়ে সাহাবাদের সঙ্গে পরামর্শ করে তা থামানোর সিদ্ধান্ত নেন, কারণ এটি ছিল মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের অর্থনৈতিক শক্তির উৎস। তার উদ্দেশ্য ছিল কাফেলাটিকে বাধা দিয়ে অর্থনৈতিক ক্ষতি সাধন করা এবং লুণ্ঠিত সম্পদের প্রতিশোধ নেয়া। কিন্তু আবু সুফিয়ান তার গোয়েন্দাদের মাধ্যমে আগেভাগেই মুসলমানদের পরিকল্পনার খবর পেয়ে কাফেলাকে নিরাপদ পথে সরিয়ে নেয় এবং মক্কায় বার্তা পাঠায় যে মুসলমানরা তাদের কাফেলা আক্রমণ করতে যাচ্ছে। আবু সুফিয়ানের পাঠানো বার্তা পেয়ে কুরাইশরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং এক বিশাল বাহিনী প্রস্তুত করে। এই বাহিনীর নেতৃত্বে ছিল আবু জাহল, যার নেতৃত্বে 1000 সৈন্য, 100 অশ্বারোহী এবং 600 লৌহবর্মধারী যোদ্ধা ছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করা এবং ইসলামকে মাটি চাপা দিয়ে দেওয়া। তাদের অহংকার এবং সামরিক শক্তিতে ভরসা ছিল অগাধ। তারা এমনভাবে অগ্রসর হতে থাকে যেন এক বিশাল উৎসব উদযাপন করতে যাচ্ছে। মদিনায় যখন কুরাইশ বাহিনীর আগমনের খবর পৌঁছে, তখন মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সমবেত করে সলা পরামর্শ করেন এবং সাহস ও দৃঢ়তার সঙ্গে সকলকে প্রস্তুত করেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, যার মধ্যে 70 জন ছিলেন মুজাহির, যারা মক্কা থেকে আগত। বাকি ছিলেন আনসার, মদিনার বাসিন্দা। তাদের কাছে মাত্র 2টি ঘোড়া, 70টি উট এবং অল্প কিছু অস্ত্র ছিল। যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল না, কিন্তু তারা ঈমান, আত্মত্যাগ এবং আল্লাহর উপর নির্ভরশীলতায় অটল ছিল। বদর একটি কূপবহুল মরু অঞ্চল, মদিনা থেকে প্রায় 80 থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই স্থানে কূপের পানি নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, তারই কৌশলগত সুবিধা থাকবে। এই বিষয়টি অনুধাবন করে মুসলমানরা আগেভাগেই সেখানে পৌঁছে কূপগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পূর্বে একটি কৌশলগত ঘাঁটি নির্মাণ করেন এবং একজন দক্ষ সেনাপতির মতো পুরো যুদ্ধ পরিচালনার রূপরেখা তৈরি করেন। যুদ্ধ শুরুর রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি এতটাই কাতর হয়ে দোয়া করেছিলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে যায়। তিনি বলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। মহানবীর দোয়ার প্রতি আল্লাহর উত্তর ছিল তাৎক্ষণিক। কুরআনে বলা হয়েছে, তোমাদের সাহায্যার্থে আমি 1000 ফেরেশতা প্রেরণ করলাম, যারা সারিবদ্ধভাবে আসবে। সূরা আল আনফাল আয়াত 9। 17ই রমজান হিজরি দ্বিতীয় বর্ষে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হয় দ্বৈত যুদ্ধের মাধ্যমে। কুরাইশদের পক্ষ থেকে এগিয়ে আসে উতবা, সাইবা এবং ওয়ালিদ। মুসলমানদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন হযরত হামজা, হযরত আলী এবং হযরত উবাইদা। এই 3টি দ্বৈত যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন। তারপর পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়। যদিও মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের ঈমানের শক্তি, কৌশল এবং আল্লাহর সাহায্য ছিল তাদের পক্ষে। অনেক ঐতিহাসিক বর্ণনায় এসেছে, যুদ্ধের সময় ফেরেশতারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিল। যুদ্ধের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুসংগঠিতভাবে সৈন্যদের পরিচালনা করছিলেন। মুসলমানদের উৎসাহ, বিশ্বাস এবং নেতৃত্বে গতি আসে। অন্যদিকে কুরাইশদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা দেখা দেয়। মুসলমানরা শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে কুরাইশ বাহিনীর উপর আঘাত হানতে থাকে
একসময় কুরাইশ বাহিনী ভেঙে পড়ে। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দী হয়। অন্যদিকে মুসলমানদের শহীদ হন মাত্র ১৪ জন। কুরাইশদের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আবু জাহল, উতবা, সাইবা এরা সবাই যুদ্ধে নিহত হয়। আবু জাহল, যিনি ইসলামের বিদ্বেষের প্রতীক ছিলেন, তিনি এই যুদ্ধে নিহত হন। তার মৃত্যু ছিল ইসলামের জন্য এক বিশাল বিজয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তাকে মৃত অবস্থায় পান এবং তার মাথা কেটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। এই ঘটনার মাধ্যমে ইসলামের প্রধান শত্রুদের একজনের অবসান ঘটে। যুদ্ধে বন্দী হওয়া ৭০ জনের সঙ্গে মহানবী উদার ও নীতিপরায়ণ আচরণ করেন। তাদের মধ্যে যারা মুক্তিপণ দিতে পারতেন তাদের ছেড়ে দেওয়া হয়। কেউ কেউ শিক্ষা দিয়ে মুক্তি পায়, যেমন একজন মুসলিমকে লিখতে পড়াতে পারলে মুক্তি দেওয়া হতো। এই দৃষ্টান্ত ইসলামের মানবিক ও ন্যায়পরায়ণ দিক তুলে ধরে। এতে বোঝা যায় ইসলাম কেবল জয় চায় না, বরং ন্যায়ের প্রতিষ্ঠাও চায়। বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল ইসলামের সত্যতার একটি দৃঢ় প্রমাণ। কুরআনের বিভিন্ন সূরায় বদরের যুদ্ধের উল্লেখ রয়েছে, বিশেষত সূরা আল আনফালে। এখানে বলা হয়েছে, যখন তোমরা বদরে একত্রিত হয়েছিলে তখন আমি তোমাদের সাহায্য করেছি। আল্লাহ এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার বিভাজনের দিন বলে অভিহিত করেন। বদরের যুদ্ধের মাধ্যমে ইসলাম তার প্রথম বড় আত্মপ্রকাশ করে এবং মুসলমানদের চেতনার ভিত দৃঢ় হয়। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। এটি প্রমাণ করে যে ঈমান, একতা এবং সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো প্রতিকূল অবস্থাকে জয় করা সম্ভব।